এখন বলেন তো, বাংলাদেশ যে সংবিধান অনুযায়ী চলতেছে, একটা সংবিধান আমাদের দেশে আছে না নাই? এই সংবিধানের মধ্যে সন্দেহ সন্দেহ নাই? তো সবাই বলেন সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে সন্দেহ, ধোঁকা, গোজামিল যে সংবিধান আছে, সেই সংবিধান লাঠি দিয়ে ফেলে দেওয়া লাগবে। আল্লাহর কোরআনকে মুসলমানের সংবিধান বানাতে হবে। সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মসজিদ কার? সবাই বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাবলীগ, পীর মুরিদি, যে যে দল করুক, যদি বলা হয় মসজিদ কার, সকলে এক বাক্যে বলে আল্লাহ। মসজিদ আল্লাহর বিশ্বাস করার পরে সব দলের মুসলমান মসজিদের মধ্যে গেলে কেউ আলাদা কাতার করে না, সবাই কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া এক কাতারবদ্ধ হয়ে যায়। দরিদ্র ঠিক কিনা? মসজিদ আল্লাহর যেমন বিশ্বাস করেন, কোরআন কার? জামাত ইসলামে? তাহলে অনেকে মুসলমান দাবি করে বলে কোরআন দিয়ে দেশ চালানো যাবে না, ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই, হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। আরে সবচাইতে বড় হুজুর আল্লাহর নবী 10 বছর রাজনীতি করেছে। ধরে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে নবী কি করছে? তাহলে আজকে আমাদের মতন তুইয়া মুইয়া হুজুরকে কয় রাজনীতি করেন না? বড় হুজুর রাজনীতি করছে, আল্লাহর নবী করেছেন। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমদেরকে নিষেধ করে তুমি আল্লাহর কোরআন কোনোদিন পড়ো নাই, কোরআনকে বুঝো নাই, যার কারণে তোমার মুখ যেমন বেফাস কথা বের হয়। ধরে কথা বলতে, আজকে আল্লাহর কোরআন, সে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, ঠিক আছে কিনা? খালি শুনবো। শোনার দিক দিয়ে আবু জেহেল 1 নম্বর ছিল। কোরআন শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর? মানে আবু জেহেলের মতন কষ্ট করে কোরআন কেউ শোনেনি। অন্ধকারে চোরের মতন চুপি চুপি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। ওদের যারা দাঁড়িয়ে আছে এরা কোন গ্রুপ? শোনেন, ওয়াজ করতে করতে বয়স তার কম হয়নি, আপনাকে এলাকারই জামাই, বয়স তো আমার আর কম হয়নি। ওয়াজ করতে করতে আমি দেখলাম বাংলাদেশে যত শ্রোতা আছে, এই শ্রোতারা হলো 2 দল। এক দল শ্রোতার নাম হলো আলগা শ্রোতা। ধর এখন কি শ্রোতা? আলগা শ্রোতা কোনোদিন কোরআনের আকর্ষণে মাহফিল আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। বক্তা যদি ওয়াজ সাঁটাবার পারে তারপরে এরা ডাবে, আর যদি না সাঁটে তাহলে যায় আর কয় ওয়াজ সাঁটতেছে না। এরা হলো আলগা শ্রোতা। এরা ঈশান নামাজও পড়ে নাই, এরা ফজরের নামাজও পড়বে না, এরা খালি শোনার জন্য আসে, সাঁটলে শোনে, না শুটলে নেই। এদেরকে বলা হয় আলগা শ্রোতা। ধরে কোন কি শ্রোতা? আলগা বোঝেন না? আলো হয়ে। আর একটা শ্রোতার নাম হলো ডাবা শ্রোতা। ডাবা, এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। এই কোরআন থেকে যতক্ষণ তাফসির হবে এরা পাগলের মতন বসে বসে শুনবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা ঈশান নামাজও পড়েছে, এরা ফজরের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। এদেরকে বলা হয় ডাবা শ্রোতা। আপনারা কি আলগা না ডাবা? আরো জোরে, জোরসে বলুন। কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন। একজনও নাই। ভুল করে ওই সাইড থেকে একজন তুলছিল, ওটা বোঝেনি। আলহামদুলিল্লাহ। তাই যারা ডাবা শ্রোতা আপনারা বসে যান, আবু জেহেলের সুন্নত আদায় করেন না। আবু জেহেল চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলায় সব মিটিংয়ের মধ্যেই কোরআন সম্পর্কে বিবৃতি দিচ্ছে। কোরআন সম্পর্কে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ, বারে রাত যে কখন 12টা বাজলো বোঝাই যায়নি রে। আপনাদের মধ্যে এরকম শ্রোতা আছে না নাই? আসার সময় আমার আগে এক শ্রোতা বলতেছে, হুজুর জানে 1টার আগে নাম্বার না পারে।
চিন্তা করছেন? আমি তোর পিছনে আছি, খেয়াল করেনি, পরে অবশ্য খেয়াল করছে। কি একটা কি আর দুটো কি? সারা রাত তো শুনলেও লাভ হবে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দাদায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন যদি ধরি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম পোলা। আজও বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে তারা কোরআন শরীফ শুনবে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। এই জন্যে আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। কোরআন শরীফের সবচাইতে ছোট্ট একটা সূরা নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার একটা সময়, এই ছেলের এক সময়, এদের একটা সময়। আমরা কিন্তু সব সময় বুড়া কালের গুরুত্ব দিই। বুড়া কাল, জোরে কোন কি কাল? সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন। যখন চাকরি রিটায়ার হয়ে গেছে তখন ওই কানতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ। আর দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আর কি লেখমো? নিজের সমানে কানতেছে আর বলতেছে ঘুষ খাবো না, আর লেখমো কি? যখন চাকরি আসছিল তখন এই কান্দেনি, যে চাকরি গেছে আর কান্দিছে। আপনার বলেন তো, ঘুষের চাকরি চলে গেলে ওই ঘুষ খাবার চালে আর পারবি? তাহলে ওই সময় কান্দার কারণ যখন হলো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিল মিল, কারণ সময় নাই রে, আমার সময় নাই রে। সারা জীবন গাদ্দারি করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে। জোরে করে আসে না? না এরকম আসে না? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ারি লেগে যারা 27 গুণ সওয়াব পাবি তাদের সওয়াব নষ্ট করে দিচ্ছে। কারণ কাতারের মধ্যে একটা সিয়ার যদি থাকে, ওই কাতারে আপনারা নামাজের সওয়াব পাতে পারেন, তো জামাতের সওয়াব পাবেন না। আগে সিয়ার সরান লাগবে, তারপরে জামাতের সওয়াব হবে। জামাতের নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতারবদ্ধ হওয়া লাগবে, মাঝখানে কোনো চেয়ার চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো চেয়ার। আপনার বলেন তো, সিয়ার পাঠিরা এরা যৌবন বয়সে নামাজ পড়ছে? যে ভুটভুটি চালু করে না, 1 বছর পর চালু করবার গেছে, ওর বল বিয়ারিং সব জাম মারছে, তো ভক 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 করে, কিন্তু চালু হয় না। ভক 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 করে চালু হয় না, কারণ কি? ওই হঠাৎ চালু করবার গেছে, বল বিয়ারিং সব জাম। সারা জীবন শালা শয়তানি করছে, আর বুড়া বয়সে নামাজ পড়বার গেছে, ওরা হাঁটু হাঁটু সব বল বিয়ারিং জাম মারছে। ওই আর বসবার পারে না। এখন বলেন, আসল শব্দের অর্থ কি? সময়। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমাদের জীবনের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে বুঝতেছেন না, কালকে বুঝবেন। যুবকেরা মনে করতেছ আমার বাপ বেঁচে আছে, দাদা বেঁচে আছে, আজরাইল আসলে দাদা বাদ দিয়ে আমাকে ধরবি কি? এইরকম সময়ের খেয়াল করতেছেন? আজরাইল কখন কাক ধরবে আপনারা জানেন? তাহলে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে সময় পাইছি, এই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, সময়ের শপথ। আল্লাহ শপথ করার পরে বলতেছেন, আপনারা বলেন তো, শপথ করার পরে যেই কথা বলে, এই কথার গুরুত্ব কম না বেশি? আপনারা ধাপের হরত গেছেন। দুধের গায়ে আল্লাহ শপথ করতেছে, আল্লাহর শপথ করে বলতেছি 10 কেজি। আল্লাহর শপথ করে বলতেছি 1 পানা নেই, 10 কেজি। তখন লোকটা চিন্তা করতেছে, আল্লাহর শপথ যখন করছে মিথ্যা হবে না, ওই বিশ্বাস করে দিছে। বাড়িতে টাইমে একটু না 2.5 কেজি হচ্ছে, 2.5 হচ্ছে। আমাদের বাংলাদেশে শপথ করার পরেও মানুষ মিথ্যা কথা বলে। জোরে করে কথা ঠিক কিনা? এ ভোটের আগে দেখবেন নেতারা এসে কত শপথ করবি ভাই, কিন্তু ভোটের পরে দেখবেন একটা কথারও দাম নেই। আপনারা বলেন তো, আমরা মিথ্যা কথা বলি, আমরা শপথ করলে শপথ ভঙ্গ করি, কিন্তু আমার আল্লাহকে মিথ্যা কথা বলে। তাহলে আল্লাহ কেন শপথ করলেন?
আল্লাহ শপথ করে বুঝাই দিলেন, এই শপথের পর আমি যেই কথাটা বলবো এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, ইবাদতের কথা যেখানে আল্লাহ কোরআনে বলেছেন, আপনারা কোরআন তো অবশ্যই পড়েন, যারা পড়েন তারা দেখছেন আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। এ কথা কার? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করে বললেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। ওই আয়াত অনুযায়ী আল্লাহর এখানে কি বলা দরকার ছিল? কি বলা? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ শুধু ইনসানের কথা বললেন, জিনকে মাইনাস করে দিলেন। কারণ কি? কারণ জানেন আপনারা? না জানলে বলবেন জানি না। জানেন? আরো জোরে বলেন জানেন? আজকে সূরা আসরের মাধ্যমে আমাদের জানা লাগবে আল্লাহ কেন জিনক বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলালেন। অথচ আমরা সবাই জানি আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ মানুষকে আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা করেছে। ধরে করার কথা ঠিক কি না? সেই মানুষ সম্পর্কে আল্লাহ ক্ষতির কথা কেন বললেন? এ মানুষ সম্পর্কে আল্লাহ কথা বলতে গিয়া 4টা শপথ করছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো অতীন। এই কোনো গল্প চলবে না, তাফসীর হচ্ছে, মনোযোগ দেওয়া লাগবে, তাছাড়া বুঝতে পারবেন না তো। অতীন কয়টা হলো? 1টা। জাইতুন, অতুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করে আল্লাহ বললেন, মানুষকে অবশ্যই আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। জয় কর সুবহানাল্লাহ। যে আমার আগে যে বক্তা ওয়াজ করলো না, ওই বক্তা বললো না 2টা শর্তে তালাক হয়নি। কয়টা? হ্যাঁ, এই আয়াত এখানে আল্লাহ বলতেছেন মানুষকে আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এখানে চাঁদ তো সুন্দর না, সুন্দরকে কিন্তু বাদশার বউ তালাক দিয়েছে কি দিয়ে? হ্যাঁ, চাঁদের কে ভাঙ্গা দিল না, আসে গেছে দেখে ভেঙ্গে গেল। এক বক্তার ওয়াজ আর এক বক্তা ভাঙ্গা দিলে হবে? এখানে এসে গেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছে, সৃষ্টি করেছে। আপনারা অবশ্যই জানেন আদমকে প্রথম আল্লাহ তৈরি করছে, হাওয়াকে কিন্তু আল্লাহ প্রথম তৈরি করেনি। কোরআনে আল্লাহ কি বলতেছেন? উসজুদুলি আদামা ও হাওয়া। আছে নাকি? আল্লাহ কি বলেছেন? উসজুদুলি আদামা, আদমকে সিজদা করো। এখানে হাওয়ার কোনো গল্প নাই। সে হাওয়ার জাতেরা প্রধানমন্ত্রী হয় আর আদমের জাতেরা খালি নিচে থাকে। জোরখান কথা ঠিক কি না? হায় হায়, এই খালেদার পর থেকে হাসিনা মনে হচ্ছিল আদমের জাতকে আমরা উপরে দেখবার পামই না। কি একটা কথা! আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ থাকবে উপরে, নারী থাকবে তলে। আর 92% মুসলমানের দেশে মেয়ে মানুষ থাকে উপরে, মরদ থাকে তলে। কি বুঝতেছেন? এখানে আল্লাহ কি বলেছেন? উসজুদুলি আদামা ওয়া হাওয়া, যে আদম হাওয়াকে সিজদা করো। এই কথা আল্লাহ বলেছেন? আল্লাহ শুধু বলেছেন উসজুদুলি আদামা, আদমকে সিজদা করো। এখান থেকে আল্লাহ বুঝাই দিলেন মেয়েদের চাইতে পুরুষের দাম আল্লাহর কাছে বেশি। জোরে গান কথা ঠিক কি না? সব ফেরেশতা সিজদা করলেই একজন খালি করেনি। উনি তার ফেরেশতা না, উনি কিন্তু জিনের সন্তান। আচ্ছা, আদমকে সিজদা না করাতে আল্লাহ কি খুশি হলো না বেজার হলো? আল্লাহ বললেন, ইবলিস সবাই আমার আদমকে সিজদা করলো, তুই কেন করলি না? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করছে। আপনারা বলেন তো, আদমকে সিজদা না করায় ইবলিস অহংকার করেছে, এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন, বের হয়ে যাও।
আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর আর জায়গা হবে না, বের হয়ে যা। ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন যাওয়ার বলছেন আমার থাকার কোনো সুযোগ নেই, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন করবি? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আপনারা বলেন তো, এটা মানুষের প্রশ্ন না শয়তানের প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার একটা প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আল্লাহ বলে, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে খালি একটা করিনি। একটা সেজদা না করার কারণে আপনার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? একটা করিনি বলে আপনি বাইর করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, এর খবর কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস আমি আদমকে এত ভালোবাসি, আমি নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ বলতেছে, ইবলিস আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা দেওয়ার না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এই কথার দ্বারা বোঝা গেল আদম জাতকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। জোরে করে কথা ঠিক কিনা? আর সেই আদমের সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অবশ্যই এর মধ্যে কারণ আছে। জোরে করে কথা ঠিক কিনা? কারণ আছে না নাই? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। এই ছেলেবেলে, তোমাকেও খেয়াল করে ওয়াজ করা হচ্ছে, বুড়া মানুষের ওয়াজ শোনার দরকার নেই। একটু মনোযোগ দাও, যারা মাগরিব এশা নামাজ পড়েনি তোমরা একটু মনোযোগ দাও, শোনো বাজান। লাফালাফি তো ভালোই করতেছে। বুড়া মানুষ মসজিদে আসুক এটার দরকার নাই, কারণ চাকরির বয়স কখন শেষ হয়ে যায়? কখন? বয়স হলে যখন 60 বছর হয়ে গেছে। কি খবর তোমার? চোখের খবর কি? বলে কাছে দেখতে পাই না, দূরে দেখতে পাই। আচ্ছা তোমার হাতের খবর কি? কলম ধরলে থরথর করে কাঁপে। তোমার কানের খবর কি? জোরে করে শুনবার পাই, আস্তে করে পাই না। সরকার বলতেছে আজ থেকে আর চাকরি করা লাগবে না, তাহলে আমি খাবো কি? আরে পাগলা, তুই এত বছর সরকারকে দিয়েছিস, সরকারের দায়িত্ব নাই? তোর না খাওয়ার চিন্তা করা লাগবে না, এখন আর চাকরি লাগবে না, বসা বসা বেতন খা, বসা বসা বেতন খা। সরকার যদি দিবার পরে যারা যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত ইবাদত করেছে, শেষ বয়সে যদি করবার নাও পারে, আল্লাহ তাআলা পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যারা সরকারি বয়সে চাকরিতে যায়নি, এর কি খবর কি? তাহলে নামাজের একটা সরকারি বয়স হলো 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। প্রত্যেকটা মুমিন মুসলমানের 10 বছর হলো নামাজের সরকারি বয়স। জোরে করে কথা ঠিক কি না? তাই তোমাদের জন্য একটু সাইজ মতো আওয়াজ হবে, আর হবে আমার মা বোনদের। যদি আমার শ্বশুর এলাকা, তাই বলে শাশুড়ি আমি ছাড়বার পারবো না। আমার ঘরে শুয়েছিলেন, আমি আপনার পরিচয় দিই, আমি নিয়োগ করে আসছি যে শয়তানকে 100টা খাওয়ানো, কিন্তু শয়তান তো খুঁজে পায় না। আলহামদুলিল্লাহ। তারপরে শ্বশুর এলাকা তো একটু ব্রেক দিয়ে দেয়, ওয়াজ করা লাগবে নাকি? কোন যতদূর পর্যন্ত বলা যায়, ও দোয়া ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহ কোরআনে বলেছে হিকমত নিয়ে কৌশল করে দাওয়াত দাও, মানে ডাইরেক্ট দিও না। শ্বশুর এলাকা তো ডাইরেক্ট দিলে একটু সমস্যা আছে, একটু হিকমতের সাথে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই জন্য সবাই বসেন। এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো ইমান। ইমান যদি না থাকে আপনি যত আমল করেন, কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 4টা বিষয়ের 1 নম্বরের নাম কি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? অনেক মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। আজকে আমাদের বাংলাদেশে শতকরা
92% মুসলমান, তার মধ্যে 80% মুসলমানের ঈমান নাই। এখন হয়তো বলবেন হুজুর আপনি এটা কেমনে বললেন, কিভাবে বললেন? আপনারা তাফসীর শুনলেই বুঝবার পারবেন যে আসলে আমাদের কি হলো। আমল আছে কিন্তু ঈমান নাই। যেরকম কি আছে? আমল আছে কিন্তু ঈমান নাই। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক করা। যেরকম কি করা? কোনো ব্যক্তি যদি বলে বিএনপি ক্ষমতাত আছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা যাবে, আপনার বলেন তো এটা তাওহীদ না শিরক? কেন শিরক হলো? আল্লাহ বলেছেন অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসবে, এ কথা যারা বলতেছে সঙ্গে সঙ্গে তাদের ঈমান ভেঙে যাচ্ছে। জোরে করে কথা ঠিক না? কোন দল ক্ষমতায় ছিল না, সবসময় যিনি ক্ষমতাবান তিনি কে? আরো জোরে, জোরসে বলুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি 11 সালে যখন হজ করবার গেলাম, 11 সালে, তখন আমার সঙ্গে হজের সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান। আদমদিঘি উপজেলার চেয়ারম্যান নাম হলো রাজু। ওই দল করে আওয়ামী লীগ। কোন দল? আওয়ামী লীগ করে। আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা সবাই একটা তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কইছে, আমি খপ করে হাত ধরে বললাম চেয়ারম্যান সাহেব, এই লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন বলতে তো হুজুর সবাই কয় আমিও কই, এর অর্থ তো জানি না। আমি বললাম আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবাঘর সামনে নিয়ে এইটা বললেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না, তাহলে হজ করার পরে আপনি দল করবেন কার? তখন বলতে যে হুজুর কি করা লাগবে? আমি বললাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত মানুষের দল আছে সব দল বাদ দিয়ে আল্লাহর দল যদি করে পারেন তাহলে আপনার ঈমান ঠিক থাকবে, নচেত আপনি বেঈমান হয়ে যাবেন। ধরে কোন কথা ঠিক কি বুঝতেছেন? আল্লাহ তাআলা 4টা বিষয় এখানে আলোচনা করছে সূরা আসরের মধ্যে। 1 নম্বরের নাম কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত গুরুত্ব যে ঈমানের, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। হুজুরা কে রে, হুজুরা কে রে? এরা নিশ্চয়ই কোনো হাফিজি মাদ্রাসার ছাত্র হবে। খোঁজলে দেখেন, এরকে কামই হলো মাহফিল নষ্ট করো। এরা কোনো এক জায়গাতে এসে একত্র হয়ে বসবে, এক সময় শয়তান বলবে ওঠ, ওরকে দেখা দিকে আরো 10 জন উঠবে। এরকে কামই হলো মাহফিল নষ্ট করা। আমি যদি কোনো মাহফিলে দেখি হাফিজি মাদ্রাসার বাচ্চারা কোরআনের মাহফিলে বসেছে, আমি ওদেরকে না তোলা পর্যন্ত আর শুরু করি না। কিন্তু আজকে দেখতে পারি না ওটা কোন ধার্য ছিল, কারণ আমার নিজের হাফিজি মাদ্রাসা আছে, যে আমি জানি এই মালগুলা কি, আমার জানা আছে। আমার 2টা মাদ্রাসা আছে, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলেদের মাদ্রাসা। এই হাফেজি মাদ্রাসার বাচ্চারা এরা যে কি মানের, এরা হুজুর ছাড়া, এরকে যারা পড়ায় সেই হুজুর ছাড়া আমি যে মাদ্রাসার পরিচালক ওরা আমার গণই না। ওরা হুজুরের কাপড় পরিষ্কার করে, হুজুরের সাইকেল পরিষ্কার করে, হুজুরের জুতা মুছে দেয়। একদিন আমি পেলাম বারে টুপিটা ধুয়ে দিত, টাইম নেই। ওর হুজুরেরা আমার কথা শোনে, কিন্তু ওরা আমার কথা শোনে না। আর দেখেন তো হাফেজ মাদ্রাসার বাচ্চারা কোনো জায়গাতে আছে। এই 4টা বিষয় আজকে কোরআন থেকে খোলাখুলি আমাদের শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন নাই, এখন আর আগের দিন নাই। আগের দিন বাঘে খাচ্ছে। এই শিবগঞ্জের মধ্যে আমার ওয়াজ বন্ধ করে দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন আছে? আয় বন্ধ করে দে।
জনগণই চাপা উল্টে দিবি, তোর কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিকু বিল জানান আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিকু বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এরকম একটা মানুষের কথা আমি বলতেছি, নাম হলো মতিউর রহমান নিজামী। আমাদের বাংলাদেশের একটা মানুষ, পাবনা বাড়ি, ওনার নাম হলো মতিউর রহমান নিজামী। উনি ইসলামী দলের আমির ছিল। একসময় উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, আর রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, তাসদিক বিল জানান, আমার কলিজার মধ্যে ঈমান, এই ঈমান আমাকে বলতেছে আমার জীবনে আমি বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরিছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক কি না? যারা মরে তাদের কাছে ইমানদাররা হাত পাতায় না। যিনি কোনোদিনও মরবে না, ইমানদাররা তার কাছে হাত পাতায়। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু পরোয়া করবে না। তার মনে হবে জীবন বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত মুখে শুধু ঈমান থাকবে, কলিজার মধ্যে ঈমান না ঢুকবে, ততদিন বলবে জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ। আপনারা আজকে বলেন তো কি বাঁচানো ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না। আপনি যত চেষ্টা করেন আপনি কিন্তু আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে, আজকের ওয়াজ শোনার পরে আপনি একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন। তাহলে আমাদের ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমানকে রক্ষা করার যত আমল আল্লাহ মুসলমানকে দিয়েছে, এর মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ, যাকে কোরআনে বলা হয় সালাত। আমরা সাধারণত নামাজ করি, সালাত বুঝি। কি কোন? আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি, যে নামাজ করছি, একজন লাগলো, হুজুর আপনি যে নামাজ করতেছেন, গোটা কোরআনের কোন জায়গায় নামাজ আছে? আমি বললাম, না ভাই নাই। তো তার নামাজ কোন কেন? সালাত করা পারেন না? আমি কইলাম, বারে বাংলাদেশে নামাজ দিয়েই মানুষ সালাত বোঝে, রোজা দিয়েই মানুষ সিয়াম বোঝে। বেহেশত দোজক কোরআনের কোনো জায়গা নেই। বেহেশত দিয়ে আমরা জান্নাত বুঝি, আর দোজক দিয়ে আমরা জাহান্নাম বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বুঝাবার গেলে নামাজই বলা লাগবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাত কয় না, নামাজ কয়। আপনারা কি কন? জোরে কন কি কন? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন এই নামাজ সম্পর্কে 5টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, আল্লাহ না করুক ফজরের আগে যদি আপনারা মারা যান, আপনাকে জানাজার নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আল্লাহ 1 হোক বা পাপ দিবে। এই জানাজার নামাজ কে পড়া লাগবে? কার জন্য জানাজা? কার জন্য জানাজা? খুব খেয়াল করে শুনবেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর যে লোকটা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলতেছে রাস্তার কুত্তা বলে একসময় কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই জন্য মানুষ চলাচলের কষ্ট হবে, এই কারণে কুত্তাকে টাইনা নিয়ে যে আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন, কুত্তাকে গোসল করে দাও? কয় না। কুত্তাকে কাফনের কাপড় পরাও? কয় না। কুত্তারিকে খাটনির তোলো? কয় না।
তাহলে একটা কুত্তাও যা, একটা বেনামাজিও তা। এই কথা যেই কইছে বুঝলেন, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ইমাম মালিকের চারিদিকে ঘাউ 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 করতেছে। ইমাম মালিক কয়, কে রে, আমার ভুল কোন জায়গা হলো? এমন সময় আল্লাহর কোরআন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতো খারাপ, তারা কুকুরের সঙ্গে তাদের তুলনা করা যাবে না, এরা কুকুরের চাইতো খারাপ। এখন চিন্তা করেন, 1 নম্বর হাদিস কইলাম, 2 নম্বর হাদিস হলো লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। আপনি বলেন তো, বেনামাজি এরা কোন ধর্মের লোক? হিন্দুদের তো মন্দির আছে, আছে না নাই? এরা মাসে না পারুক বছরে তো যায়, 12 মাসে 13 পূজা। খ্রিস্টানদের আছে গির্জা, ইহুদিদের আছে প্যাগোডা, কিন্তু মুসলমানের মসজিদ, এই বেনামাজিরা মসজিদেও যায় না। তাহলে এরা কোন ধর্ম? এই জন্য রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। কয়টা গেল? 3 নম্বর হাদিস হলো, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যারা 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। 4 নম্বর হাদিস হলো, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটারই নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এখন বলেন তো, সূরা আসরের 2 নম্বর বিষয় কি? ও আমিলুস সলিহা, নেক আমল করা। আর নেক আমলের 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বলেন না কে ভাই? নামাজ না পড়লেও এই সহি কথাটা কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কতবার কইছে, হুঁশ করছেন আপনি? আমার একই ওয়াজ খালি 2 জায়গাত করলি কয়, হুজুর কি কয়, এ ওয়াজ ওখানে করলো, এ ওয়াজ আবার এটি করলো, একই ওয়াজ। আর আল্লাহ একই নামাজের কথা 82 বার করলো, আপনারা কি করবেন? আল্লাহ এত নামাজের কথা কোনটা? একই নামাজের ওয়াজ কতবার করবেন? কি তাই মনে করতেছেন? বুঝতে হবে ভাইজান, ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল নামাজ না, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটু জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা যদি না থাকে আপনি যতই নেক আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা আমল যদি আল্লাহকে কবুল করাতে চান, 1 নম্বর আমলের নাম হলো পর্দা। এখন হয়তো অনেকে ছেলে পেলে বলতে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, আমরা কি জুম্মা পড়ি না? তাহলে যারা জুম্মা পড়তেছে এরাও কি বেনামাজি? আমি কোরআনের একটা আয়াত দেখলাম, আপনারা দেখছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। আচ্ছা, যদি আল্লাহ এরকম ঘোষণা করে, তাহলে 5 ওয়াক্ত নামাজের অবস্থা কি হবে? কে রে, এরা খালি জুম্মা পড়ছে, যারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে। আপনার বলেন তো, এদের মুসল্লির সাইজ কিরকম? মুসল্লির একটা সাইজ নাই, ফাওয়াইলুল্লিল মুসাল্লিন, সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়। এরাই তো খালি জুম্মা মারে। আর এদেরকে আল্লাহ সুযোগ দিল, আমার রহমত নামের ওসিলায় আমি আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা আল্লাহরা খুশি হবি, ভাই আয় আয়, কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব পড়া লাগলো না রে। দেখ, আল্লাহ খালি জুম্মা মারার জন্য জান্নাত দিল। এরা খুশি হয়ে জান্নাত দিয়ে মারবে দেব। জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত আপনি দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, না ঘুরলে খুলবি।
তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না তো। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন কে আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? বলে এইটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলে আমাদের চাবি তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না, দেখে ফেরত আসা লাগবে। আপনারা কি খালি জান্নাত দেখবেন না তালা খুলে ভিতরে ঢুকবেন? তালা খুলে যদি ভিতরে ঢুকতে চান, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। কতগুলো মেয়ে মানুষ নবীর কলেজার টুকরা ফাতেমার সাথে দেখা করবে, মেয়ে মানুষের সাথে দেখা করবে। খুব খেয়াল করে শোনেন, আমার মায়েরা নাকি ওই মহিলা মাদ্রাসার মধ্যে বসেছেন, স্যাটেলাইটের মাধ্যমে বক্তা দেখতেছে। অসুবিধা নেই, জামাই তো অসুবিধা নেই। একজন তো সত্যিও মারতেছে, পর্দা তো সবার জন্য। স্যাটেলাইটের মাধ্যমে মেয়েরা বক্তা দেখে দেখে আবার শুনতেছে না। বক্তা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কারণ, তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলেন ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বললেন সবসময় দোয়া করেছে আল্লাহ যেই ফাতেমা পর্দার মধ্যে থাকবে এই ফাতেমাকে যেন আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী বলে ফাতেমা যে পর্দার মধ্যে থাকে তার মৃত্যু পর্দার মধ্যে হবে, এতে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর খবর বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ যদি জানাই তাহলে কি জানবে না? আলী বলতেছে আল্লাহ জানাইলে অবশ্যই জানবে। ফাতেমা বলতেছে তাহলে শোনেন আজকের গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের কোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে মুসকি মুসকি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলে স্বামী গো যাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। এই দুনিয়াতে যারা এসে তাদের সবাইকে যাইতে হবে। আমরা যারা এখানে আজকে ওয়াজ শুনতেছি ভাইজান মন চাচ্ছে চলো বাড়িতে যাই, কিন্তু আপনি বাড়িতে যাচ্ছেন না, প্রতি ধাপে ধাপে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি কবরের দিকে হাঁটতেছেন। জোরে গানটা ঠিক না? একটা গান শুনছিলাম ছোটবেলায়, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। এই গান শোনেন না আপনারা? আপনারা বলেন তো আমাদের দিন দিন বয়স বাড়তিছে না কমতিছে? তার মানে আমরা বাড়িতে যাচ্ছি না, আমরা বগুড়া শহরে যাচ্ছি না, আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি না, আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছি না, আমরা আমাদের হায়াতকে অতিক্রম করে প্রত্যেক ধাপে ধাপে আমরা কবরের দিকে হাঁটতেছি। জোরে গান ঠিক কিনা? আজকে কত বড় সাহস! সূরা আসরের শুনতে শুনতে লাফ দিয়ে উঠতেছেন। কুড়ি যাবেন? আপনি যাবেন কোথায়? বাড়ি যাবেন? আল্লাহ যদি চায় আপনাকে বাড়িতে না নিয়ে হাসপাতালে নিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক এরকম তড়িঘড়ি করে মোটর সাইকেল বাড়ির দিকে যাওয়ার চাই, কিয়ামত আর যায় এমন অ্যাক্সিডেন্ট করা করছে ওই আর বাড়ি যাবে, ভুটভুটিত করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। সূরা আসরের 4টা বিষয় আমাদের শুনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 বিষয়ের বড় হচ্ছে লাভ দিয়ে উঠতেছেন কেন? ওয়াতাওয়াসাউ বিল হক শুনবেন না আপনারা? খালি নাম হলো আজিজুল হক, শাইখুল হাদিস আইজুল হক, হাসিনা জেলের মধ্যে বন্দি করলো হক। এরপরে বেটা হলো মামুনুল হক, একই জেলত বন্দি করলো। তোর এখন কথা ঠিক কিনা? হকের ঠেলা আছে ভাই। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হকের উপর একটা ফাটাফাটি ওয়াজ হবে। জোরে কর কথা ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহা ওয়াজ শুনতে শুনতে লাভ ধরেন কেন? কি আমার কথা কি বুঝতে পারতেছেন না? কি খারাপ লাগতেছে? চলবেই তো। এই মাঝখান থেকে লাভ দেওয়া ওঠে কারা?
সবার জন্য ওয়াজ শুনতে হবে। দু একজন শুনবেন, বাদ বাকি শুনবেন, এটা চলবে না তো। একটু মনোযোগ, কিসের পানি বদলাবি? কথা শোনেন ভাইজান। আচ্ছা আপনার বলেন তো, কোনো ব্যক্তি যদি রাত 10টার সময় বিছনাত ঘুমাবার যায়, ওই কি পেশাব লিয়া ঘুমাবার যায় না পেশাব বাইরে থেকে ঘুমাবার যায়? কি জন্য যায়? কারণ জানে ঘুমের একটা দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুম নষ্ট হোক, এজন্য আগে পেশাব করে পানি খরচ করে তারপরে বিছনাত যাব। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম আপনারা বুঝলেন না। ঘুমের আগে যদি পেশাব করে ঘুমাবার যান, আগে পেশাব করে তারপর ওয়াজের মাহফিল আসা লাগবে। জোরে কোন কথা ঠিক না? পেশাব লিয়াচ্ছেন কেন? না বেশি লোক না, 2-4 জন উঠছে, এতে আমার খারাপ লাগতেছে। কারণ বর্তমান প্রেক্ষাপটে যেই কথা দরকার আমি সেটাই বলতেছি। জোরে কোন ঠিক কিনা ভাইজান? কি শুনবেন? সূরা আসরের তাফসীর শোনেন। এখন কি বুঝতেছেন? ফাতেমার স্বামীর মাথাটা উরতের উপরে নিয়ে কবল একটা চুমাতে বললেন, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, যারা এসেছে সবাইকে যাইতে হবে। আমার কথা শুনে আপনি এমনভাবে পড়লেন কেন? আপনাকে দুই দিক দিয়ে আমি জানি। একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, একটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। একটা হলো আপনি জ্ঞানের সম্রাট, আর একটা হলো আপনি বীরের বীর। বউ মরার কথা শুনে আপনি যেভাবে পড়ে গেলেন, তার মানে বোঝা গেল আপনার বীরত্বও নেই, আপনার জ্ঞানও নেই। কি মনে করতেছেন? হয়তো আলী কি ছোট বীর না বড় বীর? ছোট জ্ঞানী না বড় জ্ঞানী? তাহলে বউ মরবি এ কথা শুনে পড়ে গেল। তার মানে আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবেই। 3 তলা বানাচ্ছেন, 4 তলা বানাচ্ছেন, মনে করতেছেন কি হলু রে, কি হচ্ছেন আপনি? মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনা চলে আসবে। সিআর পাওয়ার পরে আমাদের বাংলাদেশে কতগুলো বলছিল না, 41 সালে আমাকে নামাইকে, 41 সালের আগে আমাকে নামাইকে, আল্লাহকে 41 লাগবি না, 24 সালে তো গোষ্ঠী শুদ্ধ বাইর করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কি অহংকারী কথা! উঠবার পারেন, টেজত উঠবার পারে না, 2 জন টেনে তোলে আর 2 জন পাশার তেলা মারে। তারপরে টেজত কোনো মতে আসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কেরে পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোর মাজা ভাঙ্গা, তুই খেলবার চাস কেন? এটা অথবা সাউবিল হকের কিছু কথা বললাম, মানে হকের উপর আর যাচ্ছে। এখন সবচাইতে বড় হক জাত সাকারাতুল মাউতু হকুন। আমাদের সকলের জীবনে মৃত্যু আছে না নাই? কখন না আপনাকে মনে হচ্ছে কখন হবে? ভাব দেখে বোঝা যাচ্ছে 2-4 বছরের মধ্যে হচ্ছে না। একটা গান কই কব, এটা গান না, এটা একটা গজল। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই গানটা যখন শুনি আমার চোখ দিয়ে দর দর করে পানি আসে। কিন্তু যেদিন, কিন্তু যেদিন মানে কোন দিন সেইটা বলে নাই, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, খেয়াল করে দেখেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ও স্বামী, আপনি এমন করে পড়ে গেলেন, আপনি একজন বীরের বীর, একজন জ্ঞানের সম্রাট হইয়া আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি ফাতেমা যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনারা বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিলাম বলে
তুমি কোনোদিন কিছুই চাইলা না, আজকে মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ ফাতেমার খাটনি কান্দে নেবে, এমন 4টা পুরুষকে আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার খাটনি কান্দে নেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই। আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার কোনো বন্ধুরে বলবেন সে যেন ফাতেমার কবর গোপনে খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতেছে, এক সময় আবু যর গিফারি আবেগে বলতেছে, ও কবর, তুই কি জানিস রে, তোর মধ্যে গভীর রাত্রে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহর নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর, এমন একজন বিবিকে রাখা হবে যার সঙ্গে আসাদুল্লাহ আলী, হযরত আলী, খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবু যর গিফারি কোদাল মারার পরে বলে, কবর রে সাইদুস শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে কবরে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে শব্দ আসতেছে। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলে নাই, আবু যরকে লক্ষ্য করে বলে নাই, দুনিয়ার সমস্ত মানুষ যারা আমরা কবরে যাব সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, এই কবর কার মেয়ে, কার বিবি, কার মা, এটা দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের গর্ত হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই শব্দ শোনার পর আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়ে পাগল হয়ে যখন পালায়ে গেছে, এমন সময় হযরত আলী 2 সন্তানের মাঝখান থেকে লাশটা নিয়ে ফাতেমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়ে দেখে আবু যর কোদাল ফাইলা দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করলো। একা একা দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি বাড়িতে যাই, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে, বাবা, যে মা আদর করে আমাদেরকে ঘুমাই দিল, মাঝখানে সেই মা এখন কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা খবরে গেছে, তোমাদের মা মারা গেছে, তখন 2টা সন্তান আমাকে বলবে, বাবা, আমাদের মাকে কোথায় কবর দিলেন? এই কবর কি আমরা 2 সন্তান দেখতে পাবো না? আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাই আর ওরা কাঁদতে কাঁদতে যদি সকাল হয়ে যায়, তাহলে মদিনার সব মানুষ জানবে হাসান হোসেন কাঁদতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আমার ফাতেমাকে গোপনে তাহলে কবর দিয়ে লাভটা কি হলো? এই কান্দের পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর দেখতে পায় না। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন ডাকতে বলে, আলী রে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওগো স্বামী, তাহলে আপনি বলেন, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে ওদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, তাহলে ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। এখান থেকে প্রমাণ হলো পর্দানিশী নারীরা বেপর্দা নারী থেকে পর্দা করবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সলিহা, আমি নেক আমলের ওয়াজ শেষ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে। আচ্ছা, হক কথা যদি বক্তা বলে, আপনার কি বিশ্বাস করবেন? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি আফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোরআনের আয়াত, সত্য না মিথ্যা? বিশ্বাস করবেন? এই আয়াতের বাংলা অর্থ করলে আপনার বিশ্বাস করবেন? খালি বিশ্বাস করবেন, কিন্তু আমল না। কম করলে হবে না বাজান, কে করলো না? বিশ্বাস যদি করেন তাহলে আমি এই ওয়াতাওয়াসাউল হক শুরু করব, আর যদি না করেন আমার টাইম শেষ। কারণ 12টার পরে, এখন 12টা বাজতেছে, 12টার পরে তারিখ পরি
25 দেন আর 50 দেন। এমন কোন আল্লাহর বান্দা আছে যে মাদ্রাসা ওই দেয় কয় বস্তা বাবা, ওনার নাম লিখে নেন, একটু নাম বলা লাগবে। আতাউর রহমান হয়ে গেছে, তাহলে সব টেজত নিয়ে আসেন। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করতেছে, মহিলাদের মধ্যে মেয়েরা খুব বেশি দান করবে। আজকে পুরুষের চাইতে মেয়েদের ওয়াজ অনেক বেশি হয়েছে। মেয়েদের মধ্যে আমার মায়েরা আদায় করবে, আল্লাহর রাস্তায় দান করবেন।
কেউ যদি অসুস্থ থাকে সুস্থতার নিয়তে দান করবেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, এই নিয়তে দান করবেন। যারা পিছনে বসে আছেন তারা একটু সামনের দিকে আসেন, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনারা উঠে একটু সামনের দিকে আসেন। বাকি আলোচনা শুনে আমরা এখানে মোনাজাত করে বিদায় নেব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন 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 ভাই, যারা গেছে চলে যাক, অসুবিধা নেই। যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনার যারা আছেন তারা সামনের দিকে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি এখানে এসে শুনেছি এনারা আদায়ের ব্যাপারে হাল খাতা করছে। জোরে কারণ কি খাতা? হাল খাতা করছে। আমি জানি তো, কারণ যত বড় বড় দামি বাস বাংলাদেশে আছে, এই বাসের টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না, এগুলা কাউন্টারে হয়। ধরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা হলো দামি বাস, এখানে আদায় হয়েছে কাউন্টারে, মানে খাও দাও খাও দাও, এই আদায় হয়ে গেছে ইনশাল্লাহ। তবে তবে আলুর দাম খুব কম থাকার কারণে এবার একটু সমস্যা হচ্ছে। তা আপনারা বলেন তো, আলুর দাম এবছর কম, সামনে বছর কম হবে? এবার রাগ করে আর কেউ আলু লাগাবে না, দেখবেন সামনে বছর ওরে বাবা রে আগুন লেগে যাবে। গত বছর আলুতে আগুন ছিল, এবার কি হয়ে গেছে? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যা আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আবার বাকি ওয়াজ শোনেন। ওয়াতাওয়াসাউ বিল হক, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। রাজি আছেন? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে, হক পথে চলতে যদি নানা রকম বিপদ আপদ মুসিবত আসে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে? সবাই বলেন কে থাকে? সূরা আসরের 4 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ নির্দেশ দেওয়া লাগবে। ধৈর্য ধারণ আমরা 15.5 বছর করছি, 15.5 বছর ধৈর্য ধারণ করেছি, আর সবসময় চেষ্টা করেছি এই ফ্যাসিস হাসিনা থেকে আমরা মুক্তি চাই। বিএনপি বহু ধরনের চেষ্টা করলো, জামাত চেষ্টা করলো, প্রকাশ্যে পারেনি, গোপনে গোপনে করেছে। কিন্তু হঠাৎ আবু সাঈদ, রংপুরের একটা ছেলে, আর বসে থাকে নাই, অশান্তির আগুন কলিজার মধ্যে নিয়ে দাও দাও করে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে যখন 2 হাত বাড়ায় দাঁড়িয়ে গেল, আল্লাহ বলে রক্ত দেওয়া মাত্রই হাসিনার পতন শুরু হয়ে গেল। ঠিক কিনা? আপনার বলেন তো, আবু সাঈদের খবর কি? কি ভালো? আচ্ছা, আবু সাঈদকে যখন প্রথম গুলি করলো, আবু সাঈদ কি বলছে? ও মারে বাবা রে, আমার গুলি করছে রে, মারো দৌড় রে। দৌড় মারছে? আপনারা বলেন তো, গুলি করার পরে আবু সাঈদ কি পিছন দিকে গেছে না সামনে গেছে? তাহলে একটা গুলি চামড়া ভেদ করে ভিতরে ঢুকলো, তাহলে তার কি হলো? ওই সামনে যায় কেন? আপনি চিন্তা করে দেখছেন, বুখারী শরীফে একটা হাদিস আছে যে আল্লাহ যাদেরকে শহীদ হিসেবে কবুল করে, শহীদের মৃত্যুটা কি রকম কষ্ট, একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় মারলে যেমন কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট চিনি খাওয়া পিঁপড়া। চিনি খাওয়া পিঁপড়া বোঝেন? চিনি খাওয়া পিঁপড়া একটা না 10টা যদি আপনার কামড়ায়, আপনি মনে করবেন চুলকাই করে, চুলকাই করে, মানে ব্যথা তো নাই, চুলকানি তো, 10টা কামড়াবে চুলকানি। তাহলে আবু সাঈদের শানে নবীর হাদিস যে সত্য, গুলি খাওয়ার পরে ও মারে বাবারে না কয়ে সামনে যায়, তার মানে বোঝা গেল গুলি ঢুকতেছে ঠিকই, কিন্তু ব্যথা লাগতেছে না। আবার গুলি করলো, আবার সামনে যায়, আবার গুলি যখন করলো, তখন 2 জন ছাত্র যায় আবু সাঈদকে যেই ধরলো, আবু সাঈদ টলে পড়লো, একটা শব্দ পর্যন্ত করলো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাতিলের বিরুদ্ধে হকের বিজয় শুরু হলো। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু এই গুলি খাওয়া পর্যন্ত ওয়াতাওয়াসাউ বিস সবর, সে ধৈর্য ধারণ করেছে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হচ্ছে। আপনারা বলেন তো, এমনি এমনি বাচ্চা হয়?
কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, কোনোদিন তো হয়নি, এবারে প্রথম, ও মা রে বাবারে, এই জীবন রাখবো না রে, গলা দড়ি দেব, বিষ খাবো। মানে কষ্টের ঠেলা আমি কি করছে তার ঠিক নেই, গলা দড়ি দিবি, বিষ খাবি। ইতিমধ্যে দাদি নানি দৌড়ে যায় হাসতে হাসতে, দাদি নানি হাসতে হাসতে দৌড়ে দেয়, ও ধাক্কা ঘরের মধ্যে, তাই কি করছ রে? কই দাদি এত ব্যথা হচ্ছে, এই জীবন আর রাখবো না, গলা দড়ি দিব, বিষ খাবো। দাদি নানি কই পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত হবি এমনি এমনি। অতা সবই সবর, ধৈর্য ধর। জোর করে নিয়ে যে নাতনিক শোয়াই দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে কপালে দিচ্ছে আর বলতেছে অতা সবই সবর, ধৈর্য ধর। ওই খালি এই তুই যে ওরে ওরে করতেছিস, এ রাস্তাতে মানুষ যাচ্ছে না, রাস্তার মানুষ যদি শোনে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় যা চিল্লি করলো, তোর লজ্জা নেই? তখন তাহলে ব্যথা হচ্ছে কি কর্ম? দাঁতের ওপর দাঁত দিয়ে, দাঁতের ওপর দিই কর, দাঁতের ওপর দাঁত দিয়ে। আর দাদি নানি খালি বলতেছে ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই একটা সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। ধৈর্য ধরেছে, আর কান্দিস না, রাস্তার মানুষ শুনলে তোর দুর্নাম করবে। এখন কত কষ্ট হচ্ছে, তারপরও যখন ধৈর্য ধারণ করেছে, অতাও সবই সবর। এমন সময় দাদি ইশারা করছে, ধাইমা ধাইমা, ধাত্রীমা থাকে তা চোখ টিপি মারছে। তার মানে কি? চোখ টিপি মারে কথা, মানে আমরা ধৈর্যের ওয়াজ করে এক্সারসাইজ করছি, এই সময় মার টান। যে বাচ্চাকে টান মারছে, সঙ্গে সঙ্গে মা কষ্টের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। সন্তান বের হয়ে মা মা বলে কাঁদতেছে, ম্যা ম্যা বলে কাঁদতেছে, কিন্তু ওই কান্নার সাউন্ড মায়ের কানে যায় না, মা বেহুশ অবস্থায় আছে। সন্তানকে গোসল করায়া যখন ধাত্রী ওই সন্তানকে দাদি নানির হাতে দেয়, দাদি নানি আস্তে করে মায়ের বুকের উপরে সন্তানকে রাইখা দেয়। যেই মাত্র সন্তান মায়ের বুকের উপরে, মায়ের কলিজার উপরে যখন সন্তান সন্তানের দেহের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাইছে, মা হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক নজর দেখে ওই সন্তানকে মুখের কাছে নিয়ে এসে জিব্বা বের করে যখন চুমা খায়, দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, একে লাত্তি বলে ফেলে দে, আরে চুমা খাস না। মা তখন বলে, দাদি গো, প্রসব কষ্ট সহ্য করার পরে এমন একটা নিয়ামত পাইছি, এই নিয়ামত রে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নেওয়ার জন্যে, আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্যে এই বাংলাদেশে অনেক মুসলমান প্রসব ব্যথার মতন কষ্ট সহ্য করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্ট সহ্য করার পরে যদি আল্লাহর কোরআনকে আমরা আগামীতে সংসদে দেখতে পাই, এই কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে। আর যারা কষ্ট করেছে তারা সব কষ্ট প্রসব ব্যথার মতন ভুলে যাবে। এই জন্যে গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছে, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই কোরআনের বাংলা দেশ আল্লাহ যেন কবুল করে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা দেখেছি ছোটবেলায়। আপনারা যারা দেখছেন আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কেমন মানুষ ছিলেন? খালি ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কেমন ছিলেন, মোস্তাফিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন হযরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। 4 বছর তিনি বাংলাদেশে আল্লাহ তাকে ক্ষমতায় রাখছিলেন। কয় বছর? এই 4 বছর তিনি দেশকে কোথায় নিয়ে গেছেন আপনারা জানেন? যারা জানেন তারা বলবেন।
কোথায় নিয়ে গেছিলেন? তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার ভাঙ্গা সুটকেসের মধ্যে জায়নামাজ আল্লাহর কোরআন পাওয়া গেল। ধর্ম নিরপেক্ষকে বাদ দিয়ে তিনি বিসমিল্লাহির রহমান রহিম শুরু করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের মূল মন্ত্র নিয়ে তিনি বাংলাদেশকে শাসন করলেন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন বলেছেন রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এ কথা কোনোদিন বলছেন? কথা কন না কেন ভাই? বলছেন? আচ্ছা, খালেদা জিয়া কোনোদিন বলছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এরা কোনোদিন বলছে? আচ্ছা, তারেক জিয়ার মুখে কোনোদিন শুনছেন এরা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? কোনোদিন শুনছেন? তাহলে জিয়াউর রহমান কয় না, খালেদা জিয়া কয় না, তারেক জিয়া কয় না, এই শালা পাংশা পুটিরা কোত্থেকে বার হলো? পাংশা পুটিরা। না, জিয়াউর রহমান উনি প্রধানমন্ত্রী বানাচ্ছিল একজন চিহ্নিত রাজাকার শাহজিজকে। যারা মুরব্বী আছেন চিন্তা করেন, শাহজিদুর রহমান প্রধানমন্ত্রী হলেন একটা রাজাকার। আর খালেদা জিয়া 91 সালে যাকে প্রেসিডেন্ট বানালো আব্দুর রহমান বিশ্বাস, ওই চিহ্নিত রাজাকার। তাহলে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানালো রাজাকারকে? খালেদা জীবনে রাজাকার রাজাকার শব্দ উচ্চারণ করেনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেনি, তারেক জিয়া আজ পর্যন্ত যতই ভাষণ দেখ এই রাজাকার শব্দ কোনদিন মুখ দিয়ে উচ্চারণ করেনি। আর এই সারা চামচারা বাচ্চা চামচারা, নেতার যোগ্যতা নাই, এরা বলে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কেন ছাড়া লাগবে? বাংলা থাকতে দেবো না? কিসের ফখরুল? ওলা কোয়ার টাইম আছে আমার। এটা শেষে বললাম অথবা সবিল হক, হক কথাটা বলা লাগবে, এই জন্য বলে দিলাম। আমার কথা কি বুঝলেন? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কলিজার থেকে বেশি ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি। ধরে কার কথা ঠিক না? আর তোমরা সব সুচাপুটি হয়েছ, কি বললে কি বলো, কত ভাষা ঠিক নাই, বক্তব্যের ঠিক নাই, লেখাপড়া নাই, সব মূর্খ নেতা। জিয়াউর রহমানকে আদর্শ বুকে নিয়ে রাজনীতি করো, আল্লাহর কোরআনের শাসন চালু হবে। ধরে কার কথা ঠিক না? যারা ভাঙ্গা সুটকেসের মধ্যে কোরআন পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে, একটা ওয়াক্ত নামাজ এই জীবনে কাজা করেনি। আপনি সাতমাথা থেকে মহাস্থানে হেঁটে যাচ্ছেন, জিয়াউর রহমান ডিসিএসপি যারা হাঁটতে হাঁটতে সব পাতলা পায়খানা শুরু হচ্ছে, আর উনি খেলে মাছ মাছ করে যাচ্ছে। গোকুল যখন আইসে আসরের আজান দিল, উনি তখন কি করছেন? আজান শোনার সাথে সাথে মসজিদে এসে জুতা খুলে মসজিদে গিয়ে তিনি সুন্নতের নিয়ত করলেন। সবাই চিন্তা করলো, কে রে অজু? তার মানে বোঝা গেল উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় ছিলেন। জোরে খান সুবহানাল্লাহ। এমন একটা মানুষের নামে দল করো আর তোমাকে দলের কোনো নীতি নাই। জামাত বিএনপি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন চেষ্টা করেছে। ধরে কোন কথা ঠিক না? আমি জামাতকে বলবো বিএনপি জামাতকে যে সুযোগ দিছে, জিয়াউর রহমানই তো বাংলাদেশে জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে। ধরে কোন কথা ঠিক না? খালেদা জিয়াই তো জামাত ইসলামকে তাদের দুটো মন্ত্রী বানাচ্ছে। এখন তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলতে পারো না। বিএনপিকেও বলবো, তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলো না। মিলেমিশে আমরা রাষ্ট্র চালাবো, হাসিনা যেন আর ফিরে আসবার না পারে। ধরে কোন কথা ঠিক না? এই 13 নভেম্বর হাসিনা স্বপ্ন দেখতেছ, আজকে 10 তারিখ, 13 তারিখে কি যেন একটা করবি, তাহলে ঢুকে দেখ, চাপা ভেঙে দিবি। ধরে কান কথা হায় হায় রে, সব আবার আশ্বাস যাচ্ছে। আবার এরকে 5ই আগস্টের কথা মনে নেই, আমার আশ্বাস হচ্ছে না, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো ফেতনা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরে
কবরের ঘরে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যে মানুষটা আমার বাড়িতে গিয়া আজকের মাহফিলের দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার কিছুদিন পরে লোকটা অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্দুল হাই বাচ্চু চাচার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল করতে আসার পর থেকে আমার চোখের কোণায় পানি জমেছিল। যে মানুষটা বড় আশা করে আমাকে দাওয়াত দিল আজকে সেই মানুষটার দুনিয়াতে নাই। ও মাবুদ মেহেরবানি করে তার জন্য প্রাণ খুলে দোয়া করি, লোকটা অত্যন্ত ভালো ছিল। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। হাদিস সাহেবদের কবুল করো। মুরব্বীদের কবুল করো। যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি বড় অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে দাও। আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে যারা কোরআনের হাফেজা বের হচ্ছে তাদেরকে আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করে গেল আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন এরা লাগাতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আল্লাহ যুবকদেরকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমার গোটা বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারবো এমন দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দাও। বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি রক্ষা করো। পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি খাস করে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।